9. Agartala Firozpur Kent Tripura Sinduri Express. যে পড়তে তিস্তা নদী মাই কুমাই বিহারের ফেমাস টাকা থালি দুইটা রুটির ডিজাইনটি দেখুন যে সুন্দর। হাই হ্যালো নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মিস্টার অরুণ ব্লগ। তো আজকে ডে টুর ভিডিও নিয়ে গেছি। ডে টুর ভিডিও আপনার সবাই স্বাগত জানাই। আজকে আমরা যাইরাম গুয়াহাটি থেকে প্রয়াগরাজ থেকে মোক্ষনগরী গয়াধামে যাইমু পিণ্ডদান করার লেগা আমার বাবার। তো ভিডিওটার সঙ্গে থাকবা। আর আমার ডে ওয়ান ব্লগটা আপনারা আমার ডেসক্রিপশনে গিয়া দেখতে পারেন আমরা বাড়িগ্রাম থেকে কিভাবে গুয়াহাটি পৌঁছাইছি। ভিডিও সব ডে ওয়াইজ দিমু। চারধাম যাত্রা করা যায় 10-12 দিনের জার্নি আপনার লগে শেয়ার করবো, তো সঙ্গে থাকবা। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবা। ভিডিওটা ভালো লাগলে লাইক করবা, ভিডিও যদি নতুন ভিজিট করে থাকেন তাহলে ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবা, নিচে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটা অল করে রাখবা যাতে আমার নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন ভিডিওটা এখান থেকে শুরু করি। আর আজকে আমি আপনাদের লগে শেয়ার করবো ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেসের অভিজ্ঞতাটা। আমরা যে গুয়াহাটি থেকে প্রয়াগরাজ পর্যন্ত যাইমু ত্রিপুরা সুন্দরী, তো এটার এক্সপিরিয়েন্স জার্নি শেয়ার করবো। তো চলুন ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেসের সম্বন্ধে কিছু জানিলাই। ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেসের নামটা হইল গিয়ে আমরা ত্রিপুরা রাজ্যের মাতা ত্রিপুরা সুন্দরী মায়ের নামে রাখা হয়েছে এই নাম। আগের ট্রেনটা আগরতলার থেকে আনন্দবিহার পর্যন্ত চলতো, অহন ট্রেনটারে আগরতলার থেকে পাঞ্জাব রাজ্যের ফিরোজপুর পর্যন্ত দিছে। ট্রেনটা সাপ্তাহিক ট্রেন। প্রতি বৃহস্পতিবারে বিকাল 3:10 আগরতলার থেকে ছাড়িয়া 3 নম্বর দিন রাত্রে 10:40 ফিরোজপুর ক্যান্ট পৌঁছায়। আগরতলা ফিরোজপুর ক্যান্ট ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেসের নাম্বার হইল গিয়া 14619। আগরতলা থেকে ফিরোজপুর ক্যান্ট টোটাল কিলোমিটার হইল গিয়া 2897 কিলোমিটার। ট্রেনটা টোটাল স্টপেজ হইল গিয়া 30টা। Agartala Firozpur Kent Tripura Sinduri Express. নম্বর প্ল্যাটফর্ম রয়ে আছে। ধন্যবাদ। May I have your attention please? 20503 Tripura Sinduri Rajdhani Express is starting on platform number 1. Thank you. আগরতলা ফিরোজপুর ক্যান্ট ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস ট্রেনটা পুরো এলএইচ বিরাট। ট্রেনটার মধ্যে টোটাল 22টা কোচ আছে। প্রথমে এসি H1 একটা, এসি 2 টায়ার 2টা, এসি 3 টায়ার 4টা, এসি ইকোনমি যেটা M1 M2 2টা, একটা পেন্ট্রি কার, স্লিপার ক্লাস 6টা, জিএস মানে জেনারেল 4টা, আর 2টা জেনারেটর ভ্যান। তো চলুন এখন আমি আপনারা আমার বাড়তে নিয়ে যাই। আমার আজকের বাড়তে লোক M2 সাইড আপার সাইড লোয়ার। আর আজকে আমরা সিট পড়ে গেছে একদম দরজার লগে। তো দরজার লগের সিটটা অত বেশি ভালো না, কারণ প্যাসেঞ্জার যখন আপ ডাউন করে তখন দরজায় শব্দ করে, তো না ঘুমানি যায় ভালো করে, না শান্তিতে বোয়া যায়। তো আমরা লাইট দেখুন বাড়তে উপরের যে রেডিং লাইট, যখন পুরা ট্রেনের বাতি অফ থাকবো তখন এটা জ্বালানি যায়। তো এটা ঠিক আছে, কোনো সময় এটা খারাপও থাকে। আর চার্জিং পয়েন্টও আছে, মোবাইল চার্জ দিতে পারবা, যে কোনো পাওয়ার ব্যাংক চার্জ দিতে পারবা। উপরেও আছে সেম সিস্টেম, উপরেও আছে। আর বোতল হোল্ডার 2টা আছে, একটা উপরে একটা নিচে। এটা দেখুন ছোট বোতল আর কি, বড় বোতল জায়গা হয় না। আপনারা যদি কোনোদিন ট্রেনে যান তো দরজার সিটটি সারিয়া মানে দরজার সাইডের সিটটি সারিয়া মিডিলের সিটটি লোয়ার চেষ্টা করবা, তা আপনার লগে ভালো হইব, সব দিকে ভালো হইব। তখন চলুন দেখা যাক আমরা ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেসের বাথরুমটি কিরকম কিতা। ওখানে গেলাম আমরা গ্লাস, যেটা আমরা একটু পরে পরে মুখ দেখি। তো এটা অত দেখুন অত বেশি পরিষ্কার নয়, আর বেসিংটাও ছোটোর মধ্যে অত বেশি পরিষ্কার নয়। আর এসি ইকোনমির মধ্যে মেইন জিনিসটা দেখুন, নিচের দিকে যাতা মারলে উপরের দিকে জল পড়ে। সবাই কিন্তু এটা জানে না, মনে করে যে ট্যাপ নাই জল পড়তো না, যায় গিয়া। তো এটা নিচের দিকে সিস্টেম দেওয়া থাকে, যাতা মারলে উপরের দিকে জল পড়ে। আর এদিকে বেসিংটা দেখুন, বেসিংটা পুরো ভর্তি জাবড়ায়। তো এটা তো কিন্তু ফালাইতে লাগে, কিন্তু তারা এখনো ফালাইছে না। আপনার বাথরুম দেখাই। এটা হলো ওয়েস্টার্ন।
এটা হলো ওয়েস্টার্ন টয়লেট, আর ওয়েস্টার্ন টয়লেটের গ্লাস দেখুন একটু পরিষ্কার আছে, আর গ্লাসটা বহুত বড়। এখানে বেসিং আছে, আর এটা কমর দেখুন জলুল সব ঠিকঠাক আছে। ওখানে হলো গিয়ে আমরা ইন্ডিয়ান টয়লেট। তো ইন্ডিয়ান টয়লেটের ভিতরটা দেখুন জলে ভর্তি পুরা, কিতা কইতাম দেখুন পুরা জলে ভর্তি। সকাল সকাল প্যাসেঞ্জারে আইও যদি এই অবস্থা দেখে, প্যাসেঞ্জারের কিতা ওই অবস্থা দেখুন। এটাকে সাফ করতে লাগবে, একবার কমপ্লেন করবে। ত্রিপুরা সুন্দরীর জার্নিটা কিরকম হইতে পারলাম না, এখানে ল্যাট্রিন বাথরুমের যা অবস্থা একদম বড়াই, একদম বাজে, মানে ঢুকার মতন ক্ষমতা নাই যে বাথরুমও যাই। তো স্টাফরা সব ঘুমো, স্টাফরা সব উঠে যাক, তারপরে আমি কথা করি। আর এখানে প্যান্ট্রি কারের মধ্যে রেল মিলের জল উঠানিও ঠেলা দিয়ে আনছে তারা, আর যেটা 15 টাকা বিক্রি হয় 1 লিটার 15 টাকা করিয়া। আর স্টেশনেও বিক্রি হয় 15 টাকা করিয়া, কোনো কোনো স্টেশনে আবার 20 টাকাও লইলে। Shatabdi Express. Sir, Nagpur platform Roya. Dhanyabad. May I have your attention, please? 1, 4, 6, 1, 9. Agartala Bhubaneswar Tripura Sundari Express is starting on platform number 4. Thank you. এখন সময় হলো গিয়া সকাল 6:05। আমরা ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস ঠিক টাইমে ছাড়লো গুয়াহাটি স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে। গুয়াহাটি থেকে প্রয়াগরাজ পর্যন্ত আমরা আগরতলা ফিরোজপুর ক্যান্ট ত্রিপুরা সুন্দরীর টোটাল স্টপেজ হইল গিয়া 9টা, টোটাল কিলোমিটার হইল গিয়া 979 কিলোমিটার। আর 2 নম্বর দিন আমরা আগরতলা ফিরোজপুর ক্যান্ট ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস গুয়াহাটির থেকে সকাল 6:05 ছাড়িয়া 3 নম্বর দিন ভোর 4টায় প্রয়াগরাজ জংশন পৌঁছায়। ট্রেনটা যাত্রাপথে টোটাল 7টা রাজ্য পড়ে। প্রথমে ত্রিপুরা থেকে ছাড়ার পরে আসাম, ওয়েস্ট বেঙ্গল, বিহার, ইউপি, দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব। বাই বাই গুয়াহাটি। কামাখ্যা মন্দির দেখো, মানচুরা দেখিলি। গুয়াহাটির থেকে ছাড়ার পরে আমরা এখন আই গেছি মালিগাঁও। তো এখানে আমরা ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেসের স্টপেজ নাই কামাখ্যা জংশনে। তো এটা হলো মালিগাঁওয়ের রাস্তা, সামনেই হসপিটাল মালিগাঁওয়ের। জয় মা কামাখ্যা। মালিগাঁও রেলওয়ে সেন্ট্রাল স্কুল নতুন প্ল্যাটফর্মের পিছনে। কামাখ্যা জংশন।
কোয়ালিটি কোল্ড যখন এখানে বেশি পিকনিক হয় New Bangaigaw, kuya. সকাল সকাল ট্রেনে উঠে খাবার পাই না তখন খাস্তা বার করছি আমরা খাস্তা বানাই আনছি করতে গিয়ে আমরা চাই যখন মা চা খাইব বসে রয়েছে চা क्या चाय है मसाला है जो आपकी ট্রেনের মধ্যে চা তো বিক্রি হয় কিন্তু চা হইল গিয়ে 20 টাকা কফি হইল গিয়ে 30 টাকা একদম অল্প অল্প বেশি না আর জল জল মার লাগে এখন চা লইমু চা যেহেতু আইছে আর ট্রেনের চা আর কি তো হইব বুঝরা আপনারা তো মার তো চা না খাইলই তো না কারণ তাইনে মাথা বেদনা করে তো তাইনে লাগে এক কাপ লই আমি তো চা খাই না আমি কফি পাইলে লইমু नाश्ता लेंगे प्लेट होगा ঠিক আছে আমরা চা লইছি চা তো বুঝাও যান না মিষ্টি কম অত বেশি স্বাদ নাই আমি খাই না আর লাগে আমি লইছি না আই গেছে আমার কফি তো আমি এখন কফি খাইমু মায়া খাইরা চা কফি হইলো 30 টাকা চা হইলো 20 টাকা কিন্তু কফি যে দের একদম কমাইয়া 30 টাকার কফি আমরা কত বড় কাপ দিয়ে খাই আর কাপটা ঠিক আছে বড়ও দের কিন্তু কমাইয়া দেয় তখন কফি খাই আর তো 30 টাকা এক কাপ কফি তো আমার তো বেশি এক কাপ হইল না অর্ধেকটা মানে কিতা চলে যা কইতাম এখন আমরা দুজনে মিলিয়ে খাইলি আর মায়ের চা দিয়া খাইরা খাসটা আর আমি কফি দিয়া খাইলাম খাসটা লেগা যে খিদা লাগছে সকাল সকাল আর এখন তো আর বেশি কিছু পাইতাম না সামনে নিউ বঙ্গাইগাঁও গিয়া যদি কিছু পাই খাবার তো লইমু কফি খাওয়া শেষ এখন আমরা চাদর আই গেছে তো এটা এখন খুলমু আপনারা দেখাইমু পরিষ্কার আছে কিনা তো এটা ফিরোজপুর ডিভিশন থেকে এটা দে নর্থ ইস্ট রেলওয়ে থেকে কিন্তু এটা দে না নর্থ আর্ন রেলওয়ে থেকে দে এটার মধ্যে দুইটা চাদর আছে আর একটা বালিশের কভার আছে মোটামুটি পরিষ্কার আছে আর এটার মধ্যে একটা স্ক্যানার দেওয়া আছে দেখুন সাইডের দিকে যাতে কেউ চুরি করতে না পারে বালিশের কভার তো দিছে কিন্তু ট্রায়াল দিছে না তো এসি 3 টায়ারে ট্রায়াল দেয় না এসি 2 টায়ারে ট্রায়াল দেয় তো এটি থাকুক কখন পরে যখন শইমু ঠান্ডা যখন লাগবে তখন এটি লাগাইতে লাগবে
चक्कर आता है। গুয়াহাটি থেকে ছাড়ার পরে আমরা 182 কিলোমিটার জার্নি সম্পূর্ণ করি। আমরা ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস ওখানে আয়া পৌঁছেছি। তার প্রথম স্টপেজ নিউ বঙ্গাইগাঁও জংশন। নিউ বঙ্গাইগাঁও জংশনে 21 মিনিট আগে আই গেছে ট্রেনটা, 9:04 আই গেছে। নিউ বঙ্গাইগাঁওয়ে অত বৃষ্টি দের কিতা কইতাম, দেখুন অত বৃষ্টি দের। আর এই নিউ বঙ্গাইগাঁও স্টেশনটা একটা নদীর উপরে বানানি, তো নদীটার নাম হলো গিয়া তুনিয়া নদী। তো খুব বৃষ্টি দের, নাইলে আমি নামিও আপনারা দেখাইতে পারতাম নদীটা। তো দেখা যাক ট্রেনটা থামাইবার পরে কিতা হয়। বৃষ্টিদের নিউ বঙ্গাইগাঁও বেতালা, মানে আসামও বহুত ওয়েদার খারাপ। নয়টা 35 মিনিটে আমরা ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস ছাড়লো নিউ বঙ্গাইগাঁও জংশন থেকে 5 মিনিট লেটে। এনজিপি গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেসটা 1 নম্বর প্ল্যাটফর্মে আইছে, এর লেগে 5 মিনিট লেট করছে। গুয়াহাটি ছাড়ার পর থেকে যে বৃষ্টি শুরু হয়েছে আর বৃষ্টি থামেন না, কন্টিনিউ বৃষ্টি হইয়া যায়। এখন নিউ আলিপুরদুয়ার আইজার, তবুও বৃষ্টি থামার নাম নাই। এটা যে শুরু হয়েছে কইতে পারি না, বাইরে আইলেও ঠান্ডা আর ভিতরে গেলেও ঠান্ডা। কিতা করতাম, এখন গরম পাইতাম কই, শরীর হিট করতে তো গরম লাগবে না নি। এখন একমাত্র সূর্য মামার অপেক্ষা। সূর্য মামা কোন জায়গা দিয়া একবারে দেখা দিবে জানি না, হয়তো বিহার গিয়ে আমরা সূর্য মামার লগে দেখা করবো, আর নাইলে ইউপি। ত্রিপুরা সুন্দরী বহুত ফাস্ট চলে, ট্রেনটা বালা, কিন্তু টাইম টেবিলের লেগে ঠিক আছে। ত্রিপুরা সুন্দরী 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে যায় গিয়া, কিন্তু গাড়ি কোনো মেনটেন নাই। যা লেত্রা কিতা কইতাম কিছু পর নিউ আলিপুরদুয়ার। নিউ আলিপুরদুয়ার
ডিব্রুগড় এক্সপ্রেস। এখন আমরা গেছি নিউ কুচবিহার। তো এখানে কি পরিমাণ বৃষ্টি দেয় দেখুন। আর ত্রিপুরা সুন্দরীর কুচবিহারের স্টপেজ নাই, এটা আগে রাজধানী যাইব, তারপরে ত্রিপুরা সুন্দরী যাইব। তো 1 নম্বরে রাজধানী আছে, রাজধানী যাওয়ার পরে আমরা ত্রিপুরা সুন্দরী যাইব। ওরে বাপরে, দিয়েই নেব। মারাত্মক বৃষ্টিদের নিউ কুচবিহার আওয়ার পরে 11টা 19-এ আমরা ট্রেন নিউ কুচবিহার আইছে। আর বৃষ্টিও শুরু হয়েছে, গুয়াহাটির থেকেও। আর কি জুম জড়ি এই কদিন যা গরম আসলো, আর এখন কি বৃষ্টি দেয়। তো আঙ্কেল এখানে পুরি গরম করে, তো এর লেগে নামিয়ে গেছি সবজি নেওয়ার লেগা। পুরি তো লইতাম না, রুটি দিয়া খাইমু সবজি। তো রুটি আমরা কালকে লই আইছি, ব্যাগে এখনো রুটি আছে, তো রুটি দিয়া সবজি দিয়া খাইমু। তো 20 টাকার সবজি লই লইছি। পুরি সবজি রাখি আইলাম, আবার আই গেছি কলা নেওয়ার লেগা। তো এখানে খুব সুন্দর জাহাজি খোলা একজন আঙ্কেলে লই আইছি, তো এটি কিনবো। কত করে কলা? কত করে? 8 केला 50। एक पीस 50 रुपीस। कितना? कैसे दे रहे हो? 50 का 8। ये केला मस्त है। नहीं आप एक खाइए, नहीं होगा 7 को वापस करना, 1 का पैसा आप मत ये दीजिए। दीजिए। एक खा के देखना, अच्छे नहीं है। 8 केला है, आप एक खाइए, अच्छा नहीं होगा 7 को वापस करना, 1 का पैसा आप मत दीजिए भैया। 9টা দিয়ে দেন। না এক ডজন কলা বেচে 10 টাকা লাভ। দিয়ে দেন না, কি হলো? এক ডজন কলা বেচে 10 টাকা লাভ, 65 টাকা দেন না। 50 का 8। 50 एक पीस 50 रुपीस। 8 केला 50 रुपये, 20 का 3। डजन 75। 75 कितना? 20 रुपये डजन। वो नौकासी हाजीपुर खगड़िया में मिलेगा भाई, हमारे सारे मालूम बा कहाँ पर कितना कला। কলা লইলাম জাহাজি কলা 50 টাকার 8টা। আমরা পাহাড় লাইনে হাফলং থেকে লইছিলাম 50 টাকার 5টা। তখন তো ভালো হয়েছে, একটু বেশি লইতে পারছি। তো আমরা এখন খাইলাম রুটি আর সবজি লইছি। কি খাবা? মাছ ভাত হবে, ডাবল ডিম ভাত হবে, ভেজ হবে। ভেজ এখন আমরা ময়নাগুড়ি ছাড়িয়ে আইছি, এখন তিস্তা নদীর উপরে আছি। তিস্তা নদীর জল দেখুন কি পরিমাণের জল তিস্তার।
পাই গেলাম আমরা নিউ জলপাইগুড়ি। जाएंगे नीचे जाएंगे। আঠারো মিনিট লেটে আমরা ফিরোজপুর ক্যাম্প ত্রিপুরা সুন্দরী আইয়া পৌঁছাইছে তার 2 নম্বর অফিসিয়াল হল্ট নিউ জলপাইগুড়ি জংশন। আর বৃষ্টি তো অতিরিক্ত মারাত্মক বৃষ্টি এনজিপিতে গুয়াহাটির থেকে যে শুরু হয়েছে বৃষ্টি, বৃষ্টিটা দের আর থামার না, বৃষ্টি পুরা বৃষ্টি কন্টিনিউ হইয়া যায়। তো হাওড়া এনজিপি ব্র্যান্ড নিউ বন্দে ভারত এক্সপ্রেস দেখে লইলাম এনজিপি আইয়া। বন্দে ভারত দেখে লইছি আমরা নিউ জলপাইগুড়ি আইয়া। তো দেখুন এটার ভিতরে এখন যাই, ফার্স্ট টাইম বন্দে ভারত উঠলাম, ফার্স্ট টাইম বন্দে ভারত দেখলাম। দেখুন কত সুন্দর ফেসিলিটি বন্দে ভারতের। বন্দে ভারত চলতে পারবো কি না কইতে পারি না, কিন্তু ভিতরটা দেখুন ভাইবটা যেরকম সুন্দর, ভিতরটাও আরো বেশি সুন্দর, পুরা প্লেনের মতো সবকিছু। ওখানে আই গেছি আমরা বাথরুমে, বাথরুমটা দেখুন বন্দে ভারতের অত সুন্দর, বেসিং উসিং গ্লাস অত পরিষ্কার, ওয়াশরুম কত সুন্দর, অটোমেটিক হ্যান্ড ওয়াশও আছে, খুব সুন্দর ফেসিলিটি, বহুত সুন্দর। ট্রেনের মধ্যে সিসি ক্যামেরা লাগানি আছে দেখুন সামনে, বহুত সুন্দর না। Howrah Junction, Vande Bharat Express. দেখুন বন্দে ভারত এক্সপ্রেসে নিউ বন্দে ভারত এক্সপ্রেস দেখে নিলাম আজকে। দেখুন বন্দে ভারত আমরা ভারতের গর্ব, সেমি হাই স্পিড ট্রেন। তো আর বেশি লেট করলাম না, আমরা ট্রেনে যাই গিয়া, কারণ আমরা ত্রিপুরা সুন্দরী একটু লেটে আইছে, তোর সারিয়ে দিব 1 মিনিট আছে। তো এনজিপি স্টেশনে দেখুন পুরা ড্রেন ভরি গেছে জলে, কি অবস্থা, অত বৃষ্টি দের। सब्जी सब्जी चल नहीं पाया तो वीडियो बना लेते। ভিভো 10 মিনিট লেটে ছাড়লো আমরা ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি জংশন থেকে। बारिश तो बहुत हो रहा है। बाय बाय নিউ জলপাইগুড়ি। তো আই গেছি খানির প্লেট লইয়া। তো খানি আমরা আগেও দিছে, একটার সময় দিছে। তো আমরা ত্রিপুরা সুন্দরীর পেন্ট্রি কার্ড থেকে খানিটা অর্ডার করছিলাম, বাক্কাও গরম গরম দিয়া গেছে গিয়া। তো আমরা অত তাড়াতাড়ি তো খাই না, এর লেগে কইছি 2:30টার সময় খাইম, 2টার উপরে বাজে। এখন আমরা প্লেট লই লইছি। তো আপনারা দেখাই খুলিয়া কিতা কিতা আছে। ওই দেখুন 150 টাকার থালি, 150 টাকার থালি, 2টা রুটি। রুটির ডিজাইনটি দেখুন যে সুন্দর, রুটির ডিজাইন না না তো সেই দিয়ে বানাইছে রুটিটি। 2টা রুটি আর তো এই যে থালি। তো বেতালা প্যাকিং করে দিছে, রাবার দিয়ে দেখুন 4-5টা রাবার দিয়ে কভার করে দিছে যাতে একটুকু হাওয়া না বাইরে।
ইনন আচার একটা মিক্সপিক একটা কাঠের চামচ একটা দিছে আছে গরম আছে পনির আলু বেজ মানে নিরামিষ সবজি একটা ছোট আর হইলো ডাইলও ঠিক আছে বনো আছে ডাইল তো ট্রেনে খানি ইলেকট্রিক চুলাত বনে এর লিগে অত বেশি স্বাদ হয় না একটা সনপাপড়ি একটা মিষ্টি এইটাই হইল কি আমরা 150 টাকা খাই তখন খাইয়া কইম আপনারা আমি চামচ দিয়ে বাটটা মাখিয়ে খাইতাম না আমি হাত দিয়ে খাইমু নাইলে আমার পেটও ভরতো না এর লাগে হাত দিয়ে মাখিয়ে খাইলাম ট্রেনের পানি ঠিক আছে গরম গরম দিছে আমরা একটা সময় দিছে তো খাওয়াটা ঠিকঠাকও আছে খালি লবণটা কম হয়েছে এমনি সবও ভালো আছে ভাত খাওয়ার পরে ফল খাইতে লাগে তো আমরা ফল খাইলাম এখন ঘর থেকে একটা চাকু আনছি ছোট কলা কুচবিহারের কলা জাহাজে কলা বাইরে তো বিজান বৃষ্টি হয় তখন কিরকম বৃষ্টি হয় বাইরে কি বৃষ্টি হয় কিছু দেখা যায় না आनंद विहार नाहरलगुन एसी एक्सप्रेस आनंद विहार नाहरलगुन एसी सुपरफास्ट एक्सप्रेस भीड़ देखो भीड़ ये ट्रेन फुल हो जाएगा यहाँ से कटिहार से वेलकम टू कटिहार क्राउड देखो भाई क्राउड इतना पसंद है
কাঠিয়ার জংশনের ভিড় দেখুন কিরকম ভিড়, বাপরে বাপ। এই জেনারেল 4টা কম্পার্টমেন্টের জায়গা হইব নি এত প্যাসেঞ্জার। हेलो, क्या हाल चल रहा? গুয়াহাটি থেকে ছাড়ার পরে 616 কিলোমিটার জার্নি সম্পূর্ণ করিয়া আমরা ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস আইয়া পৌঁছেছে তার 3 নম্বর স্টপেজ বিহারের কাঠিয়ার জংশন। 5:18 আইছে আর এটার আওয়ার টাইম হলো 5:15, তো 3 মিনিট লেট হয়েছে আর 10 মিনিট এটার হল্ট। কাঠিয়ার আইয়া যেটা অবস্থা দেখছি, মানে কাঠিয়ার আইয়াও পুরা গাড়ি পড়ে গেছে। যেটা কইতাম মানে স্লিপার খালি আসলো, এসি খালি আসলো, এসি স্লিপার সব পড়ে গেছে পট করিয়া। কিতা অবস্থা, মানে ওখান তো বড়িয়া বড়িয়াও যাইব পুরা গাড়িটা, আর খালি যেত না। আর কাঠিয়ার স্টেশনের অবস্থা দেখুন, বিজিতম স্টেশন। তো বিজি স্টেশনের এই অবস্থা দেখুন, স্টেশনের মধ্যে জল পুরা মানে লাইন ডুবানি জলে, দেখুন কিরকম জল। দেখো কি অবস্থা, জল আর জল, জল আর জল। এখন বিহারের ফেমাস কচুরি লইমু, খুব স্বাদ এটা। रुके पैसा देते हैं, लेके जाएंगे ना। ছাতুয়া দিয়া লই লইছি 1 প্লেট। এই কচুরিটা ছাতু দিয়া বানাইছে, ভিতরে ছাতু আছে। 20 টাকা প্লেট। বিহারের ফেমাস কচুরি তো গরম গরম আছে, ট্রেনও নিয়ে খাইমু আমি আর মায়। তো যাই, ট্রেনটাও ছাড়ি দিব, আমরা 10 মিনিট তো হয়ে গেছে। গুয়াহাটি থেকে ছাড়ার পরে 997 কিলোমিটার জার্নি সম্পূর্ণ করিয়া আমরা ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস ওখানে পৌঁছাইছে বিহারের বারণী জংশন 8:03। তো 8:05 এটা রাইট টাইম। তো ট্রেন 2-3 মিনিট আগে আই গেছে। বারণী স্টেশনও 15 মিনিট ট্রেনটা দাঁড়াইব। বারণী নিউ দিল্লি। ये 50 वाला एक छोटा पैकेट दीजिए। তো বিহারের বারণী স্টেশন থেকে লই নিলাম রাবড়ি আর পেরা। তো পেরা হইল গিয়ে ফেমাস এখানেও, তো লই নিলাম, গাড়িতে খাওয়া যাইব। ছোট প্যাকেট লইছি 50 টাকা দিয়া।
গুয়াহাটি থেকে ছাড়ার পরে 905 কিলোমিটার জার্নি সম্পূর্ণ করিয়া আমরা ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেসের 5 নম্বর অফিসিয়াল হল্ট বিহারের পাটলিপুত্রা জংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেনটা 10:35 আওয়ার টাইম, আধা ঘন্টা আগেও আই গেছে। अच्छा হয় রাত্রে 10:45 আমরা ট্রেন ঠিক টাইমে পাটলিপুত্রা জংশন থেকে ছাড়লো। পুরো রাইট টাইম ট্রেন ত্রিপুরা সুন্দরী এমনি টাইমে চলে, 5 মিনিট আগে, 10 মিনিট আগে, আধা ঘন্টা আগে যাইয়া। তো পাটলিপুত্রা স্টেশনটা খুব সুন্দর। পাটলিপুত্রা জংশন। তো পাটলিপুত্রা পরে তো আর পণ্ডিত দীনদয়াল আইব। এখন আমি বিছনা ঠিক করে ঘুমাই যাইব। 10:45 পাটলিপুত্রা থেকে ট্রেন তো ছাড়ি দিছে। এখন তো আর একটু ঘুমাই যাই, আর দেখা হইব প্রয়াগরাজ জংশন। লাস্ট গন্তব্য হইল গিয়ে প্রয়াগরাজ জংশন। পাটলিপুত্রার পরে এটা পণ্ডিত দীনদয়াল থামাইব, পণ্ডিত দীনদয়ালের পরে প্রয়াগরাজ জংশন। তো এখন আমরা ঘুমাই যাই একটু সময়। তো দেখা হইব ভোর 3:30টায়। গুড নাইট, গুড মর্নিং সবাই রে। এখন 4টা বাজি গেছে, আর তো নামি যেতাম আমরা। তো 4:15 আই গেছে আমরা প্রয়াগরাজ। ওখানে আমরা নামি যাইমু, ব্যাগুক রেডি করলাম। দেখুন ব্যাগুক রেডি করে লইছি, আর আরো যদি ঘুমাই দিতাম তো গাড়ি খুঁজতে হয়ে গেল গিয়ে। তো অ্যালার্ম দিয়া রাখা এত ভালো হয়েছে, 3টার অ্যালার্ম দিয়া রাখছি। আগে উঠিয়েও ব্যাগুক রেডি হয়ে লইছি। পুরা রাইট টাইমে আমরা ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেসে আমরা নামাইয়া দিল আমরা গন্তব্য প্রয়াগরাজ জংশন। আর তো পুরা জার্নিটা আপনার লগে শেয়ার করলাম, কিরকম লাগছে কমেন্টে জানাইবা। তো আজকে ভিডিওটা এখানে শেষ করবো, দেখাইবো ডে 3 ভিডিও নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং।